অথচ হিন্দুদের পূজা দুর্গা পূজায় দেখা গেল সেই শিরিকের দরজায় অনেকেই হাজির। কেউ বলে পূজা আর রোজা নাকি সমান, আবার কেউ বলে ধর্ম যার যার সবার, তার মানে বিয়া যার যার বউ সবার। এখানে নাউজুবিল্লাহ, হ্যাঁ আউজুবিল্লাহ কেন? আমাদের দেশে বক্তারা শিরিকের ওয়াজ বেশি করেন, অথচ হিন্দুদের পূজা দুর্গা পূজায় দেখা গেল সেই শিরিকের দরজায় অনেকেই হাজির। কি শিরিকের দরওয়াজায় হাজির। কেউ বলে পূজা আর রোজা নাকি সমান, আবার কেউ বলে ধর্ম যার যার সবার, তার মানে বিয়া যার যার বউ সবার। এখানে নাউজুবিল্লাহ, হ্যাঁ আউজুবিল্লাহ কেন? শুনেন, নামাজ পড়েন না, আপনার ঈমান যায় নাই। নামাজের বিরোধিতা করলে ঈমান যায়। কি খুব সাবধান। চুরি করা যেই গুনাহ, চোরের সহযোগিতা করা একই গুনাহ। শিরিক করা যে গুনাহ, শিরিকের সহযোগিতা করাও একই গুনাহ। খুব সাবধান। আসলেই যেন কেমন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। যাদেরকে দেখে আমরা পথ চলবো সেই পথ ভুলে গেলে আমাদের উপায় কি? ডাক্তার, সেদিন দেখলাম কিতাবে, ওলামায়ে কেরাম উম্মতের কলবের ডাক্তার। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উম্মতের রোগ কি? কয় মাল। উম্মতের রোগ কি? মাল, সম্পদের মায়া। এই মায়ায় পুরা মা সারে, বাপ সারে, ঈমান সারে, কালেমা সারে, সব সারে। সেই মাল যদি আমাকে আকৃষ্ট করে, তা আমি রোগী, আমি উম্মতের চিকিৎসা কেমনে করব? কথা বুঝাইতে পারছি? আল্লাহ হেদায়াত দান করুন। আমি একটা কাজ করি, আমার একটা বেতন আছে। মাদ্রাসার শিক্ষক দায়িত্ব পালন করেন, তার একটা বেতন আছে। কর্তৃপক্ষ ইনসাফের সাথে সেই বেতন দেওয়াটা, এটা আল্লাহর রহমত। এখন যদি সে আরো কিছু চায়, এটার নাম লোভ। যে না, মাদ্রাসায় চাকরি করে সংসার চলবে না, তো কি করবো? ব্যবসা কর। কি কর? ব্যবসা। স্লোগান কি? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তো আমি মাদ্রাসায় ইসলাহি প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, ওলামাদের আলাদা মজলিস হয়, শুধু ওলামা। আমি বললাম, আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমাকে বলেন, আলেমরা পিছিয়ে রইল কই? বরং আয়াতের ব্যাখ্যা দেখেন, ওয়াজআলনা মিনহুমা ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনার ব্যাখ্যা দেখেন। আলেমের কাজ কি আর করে কি? ডাক্তারের কাজ কি আর করে কি? ডাক্তার মানুষের চিকিৎসা বাদ দিয়ে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেয়, তাহলে ওকুলও শেষ, একুলও শেষ। ওয়াজআলনা মিনহুমা ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি তিনি লিখেছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব কি আর তারা করে কি? মূল দায়িত্ব বাদ দিয়ে যদি অন্যটাকে মূল বানায়, তার ধ্বংস অনিবার্য। দেখি তো, হেদায়াতের রাস্তা বাদ দিয়ে অন্যদিকে দৌড়ায়, নামাজও ঠিক মতো নাই। ওই বর্ণনাকারীদের মধ্যে একটু কিলোকাল থাকলেও ঘটনা তো আছে। সালাবার ঘটনা, গরিব থেকে ধনী, ধনীর থেকে তাকবিরুল্লাহ শেষ, এরপরে জামাত শেষ, এরপরে জুমাও শেষ, এরপরে বরদোয়া। আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন জিনিস। টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু টাকা আমার খোদা না। নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার পানি ভেতরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, বাট দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা।
কথা বুঝেননি, চায় রয়েছে কি বুঝে না বুঝে, কয় যে কি ওয়াজ করতে আছে, এটি একটা ওয়াজ হইল। আল্লাহ হেদায়াত দান করুন।